মানচিত্রের এক সরু রেখা, আর তাকে ঘিরেই দানা বাঁধছে দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক উত্তেজনা। লালমনিরহাট বিমানবন্দর দীর্ঘ সময়ে পরিত্যক্ত পড়ে থাকা এই রানওয়েটি কেন হঠাৎ ঢাকার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল, আর কেনই বা একে ঘিরে দিল্লির অন্দরে বাড়ছে চরম অস্বস্তি। আজকের অনুসন্ধানে আমরা দেখব একটি বিমানবন্দর কিভাবে বদলে দিতে পারে হিমালয়ের পাদদেশের ক্ষমতার ভারসাম্য। ঘটনার সূত্রপাত অন্তর্বর্তী সরকারি আমলে লালমনিরহাট বিমানবন্দর সচল করার জন্য বড়সড় এক পরিকল্পনা হাতে নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতার পট পরিবর্তন হলেও সেই গতি থামেনি, বরং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এখন এই প্রকল্পের ফাইল নিয়ে কোমর বেঁধে নেমেছে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়, বেসামরিক এই বিমানবন্দরের আড়ালে কি লুকিয়ে আছে কোনো সামরিক কৌশল? ভারতের গোয়েন্দা টেবিলে এখন ঘুরপাক খাচ্ছে এই একটিই প্রশ্ন। অনুসন্ধানে দেখা যায় এই প্রকল্পের সাথে চীনের সম্পৃক্ততার গন্ধ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে ভারত। দিল্লির আশঙ্কা, বেসামরিক তকমা থাকলেও যুদ্ধের সময় এই আকাশসীমা ব্যবহার করতে পারে বেইজিং। পাল্টা চাল হিসেবে ভারতও ধুলো ঝেড়েছে তাদের পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দরে। বেসামরিক ব্যবহারের কথা বলা হলো, বিশ্লেষকরা বলছেন এটি আসলে বাংলাদেশের এই প্রকল্পের বিপরীতে ভারতের এক শক্তিশালী সামরিক কাউন্টার। কিন্তু কেন মাত্র কয়েক কিলোমিটারের এই রানওয়ে নিয়ে এত উত্তেজনা? উত্তরটা লুকিয়ে আছে মাত্র 20 কিলোমিটার দূরে শিলিগুড়ি করিডর বা তথাকথিত চিকেন নেকে। ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সের সংযোগ রক্ষাকারী এই চিকেন পথটি ভারতের সবচাইতে বড় দুর্বলতা। লালমনিরহাট থেকে মাত্র কয়েক মিনিটের আকাশপথে এই করিডরকে অচল করে দেওয়া সম্ভব। ভারতের সামরিক নীতি নির্ধারকদের ভয়, লালমনিরহাট কি তবে ভবিষ্যতে এই চিকেন নেককে লক্ষ্য করার এক অভেদ্য পর্যবেক্ষণ টাওয়ার হতে যাচ্ছে? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, চলতি বছরে মার্চে শুরু হতে পারে অভ্যন্তরীণ কার্যক্রম। ফিজিবিলিটি স্টাডি চলছে পুরো দমে। কিন্তু এই রানওয়ে থেকে বিমান যখন আকাশে উড়বে, তা কি কেবল যাত্রী বহন করবে, নাকি দক্ষিণ এশিয়ার আকাশে বয়ে আনবে নতুন কোনো সংঘাতের মেঘ? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকানো। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।